আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। আপনি আমি ইরা, কে? আপনার স্টুডেন্ট স্যার। ইরা। আমার স্টুডেন্ট? জি। না 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 না, কোন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আমার ইরা নামে কোনো স্টুডেন্ট ছিল না। স্যার আপনি আমাকে চিনতে পারছেন না? আমি আপনার স্টুডেন্ট ইরা। না, আমি চিনতে পারছি না, সরি। জানি আপনি আমাকে চিনতে পারছেন, আমি ইরা স্যার। আমরা চাই যে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হোক। ইনফ্যাক্ট আমি, আমার বাবা, বড় ভাই, ইভেন ইরের মা, আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। বলতে পারো যে এটা আমাদের একটা ফ্যামিলি ট্র্যাডিশন। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে তো ওকে একটা প্লেসমেন্ট টেস্টে অ্যাপিয়ার করতে হবে এবং তুমি ওকে খুব ভালো করে পড়াবা, হ্যাঁ, যাতে ও ফার্স্ট চান্সেই ওখানে একটা সিট পেয়ে যায়। আঙ্কেল, আমি আমার বেস্ট ট্রাই করবো, আপনি একদম চিন্তা করবেন। হ্যাঁ হ্যাঁ, শিওর, আমার কনফিডেন্স আছে তোমার উপর। ইনফ্যাক্ট ইরা খুবই একটা শান্ত ভদ্র মেয়ে। ও কোনো কিছুতে কোনো মানে ঝামেলা করে না, খুবই অ্যাটেন্টিভ। তুমি একদম কমফোর্টেবল ফিল করবো ওর সাথে। আমি কি ইরাকে ডাকি? ইরা। জি বাবা, আসছি। আচ্ছা, বাই দি ওয়ে, তুমি গ্রাজুয়েশন করেছো কোন ইয়ারে? আমার 2 বছর হয়েছে, আমি 2 বছর। ও আচ্ছা, তার মানে তুমি এখন মাস্টার্স করছো? না, আমি এখনো শুরু করিনি, বাট প্ল্যান আছে শুরু করবো। কেন, কি করছো এখন আপাতত। ইরা হচ্ছে রিফাত, তোমার টিচার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। বসো। রিফাত তোমাকে এখন থেকে পড়াবে, ঠিক আছে? সো তুমি ওকে এখন থেকে পড়াবা। আর যেহেতু প্লেসমেন্ট টেস্টে খুব একটা দেরি নেই, সো তোমাকে একটু তাড়াতাড়ি এটা কভার করতে হবে। হ্যাঁ, সো আমার কাজ শেষ। তুমি একটু ওকে দেখো আর আমাকে একটু পারলে ডেইলি একটু আপডেট করো প্লিজ। হ্যাঁ, ওকে। আকবর, চার সাথে বিস্কিট দাও না কেন? শুরুতেই গলদ। প্রথম দিন এসে আমার বই নষ্ট করে ফেলেন, এখন কি পড়বো? সরি, এক্সট্রিমলি সরি। সরি বললেই সবকিছু সলভ হয়ে যায়? এত ইজি। আচ্ছা, ডোন্ট বি আপসেট। আমি পরিষ্কার করে দিই। পরিষ্কার করা তো আপনার কাজ না। আকবর, জি আপা। যা পড়ান। এখন কি করব? পড়াবেন। ও হ্যাঁ, ঠিক আছে। স্যার আজকে আমার পড়ার মুড নাই, আপনি চলে যান। পড়ার মুড নাই? না। ও, কোথায় গেছে মুড? মানে কতক্ষণে ফিরতে পারে মনে? মুড আর আজকে আর আসবে না। আজকে আর আসবেই না? আপনি আমি অপেক্ষা করি এখানে, মুড আসলে না হয়। না। আর শুনেন, কি? আপনি পড়ানোর আগে প্রিপারেশন নিয়ে আসবেন নেক্সট ডে। আচ্ছা। এরকম নার্ভাস হলে কিন্তু পড়ানো যাবে না। কি হলো, বসে আছেন কেন? যান। হ্যাঁ যাই, না হলে আকবরের মতো আমার নাম ধরে ডাক দিবে আবার। আসি। আর শুনেন, জি। বাবা মাকে কিছু বলা যাবে না, তো সাবধান। আপনি 6 মিনিট 37 সেকেন্ডস লেট। 6 মিনিট কত সেকেন্ড? 6 মিনিট 37 সেকেন্ড। আপনার তো 5টায় আসার কথা। আসলে আমার ওই ঘড়িটার ব্যাটারি নষ্ট হয়ে গেছে, তো তাই। তো ঘড়ি ব্যাটারি ঠিক করান। আর ঘড়ির সাথে লেট হওয়ার কানেকশন কি? না না, ঘড়ির সাথে লেট হওয়ার কোনো কানেকশন নেই, বাসের সাথে আছে। আমি বাসে করে আসি, তো ট্রাফিক জ্যাম ছিল। বাসে? আপনার গাড়ি নেই? না, এরা আমার গাড়ি থাকলে তোমাকে টিউশনি করাতাম না। তাই তো। এই মামা। মামাকে ডাকছো কেন? এই মামা। আরে মামাকে কেন ডাকছো? চলেন। কোথায় যাব? মামার সাথে। মামার সাথে কোথায় যাব? আগে চলেন, তারপর বুঝবেন। চলেন। আর তো আমার এখানেই পড়তে ইচ্ছা করছে আজকে। এইখানে পড়বে তুমি? হ্যাঁ। এখানে পড়বে মানে বই খাতা কোথায়? তার পড়াশোনার জন্য প্লেস ম্যাটার করে না। মাই গড। এখন স্যার হিসেবে আপনার দায়িত্ব আমাকে পড়ানো। কিন্তু তুমি যা শুরু করছো, এভাবে তো আমি তোমাকে পড়াইতে পারবো না। স্যার আপনি আমার কথাটা শুনেন, আমি চিটাগং ইউনিভার্সিটি পড়তে চাই, ঢাকা ইউনিভার্সিটিতে না। হোয়াট? হুট করে তুমি ঢাকা থেকে চিটাগং ইউনিভার্সিটি কেন শিফট করতে যাচ্ছ? স্যার আমার বয়ফ্রেন্ড চিটাগং ইউনিভার্সিটিতে পড়ে, বুঝতেই তো পারছি। কার বয়ফ্রেন্ড? আমার। হোয়াট? পিচ্ছি মেয়ের বলে বয়ফ্রেন্ড আছে? পিচ্ছি? আমি পিচ্ছি না। না, তুমি পিচ্ছি না, তোমার বয়ফ্রেন্ড পিচ্ছি। তোমার বয়ফ্রেন্ড কি তোমার মতোই দেখতে, পিচ্ছি টিচ্ছি টেম? আল্লাহ। স্যার শোনো, তোমার এখন পড়াশোনা করার বয়স, প্রেম করার বয়স না। স্যার জেনজিরা পড়াশোনা আর প্রেম দুইটা একসাথেই মেনটেন করতে পারে। আর আপনি আজকে থেকে আমাকে চিটাগং ইউনিভার্সিটির অ্যাডমিশনের জন্য পড়াবেন, ঢাকা ইউনিভার্সিটির জন্য না। কারা? জেনজি? আমি তোমাকে চিটাগং ইউনিভার্সিটির জন্য পড়াতে পারবো না। আপনি না পারলেও আপনার পড়াতেই হবে। না, আমি পারবো না তোমাকে পড়াতে। আপনার পড়াতেই হবে। আমি বাধ্য না। আপনি বেনিফিট পাবেন। ছি ছি, এরা আমি তোমার স্যার। স্যার অন্য কিছু ভাববেন না, আমি আপনাকে টাকা বাড়িয়ে দিব। পিচ্ছি মেয়ে আমাকে টাকার লোভ দেখাচ্ছে। আমি তোমার বাবার সাথে কথা বলবো। না না স্যার প্লিজ, বাবাকে কিছু বলবেন না। এই ম্যাটারটা আমার আর আপনার মধ্যে। আসছিলাম বন্ধু হতে, হয়ে যাচ্ছে ক্রাইম পার্টনার। ও রিফাতের কাছে যাবেন? রিফাত কি হয় আপনার? বয়ফ্রেন্ড? হাজবেন্ড? জি জি হাজবেন্ড। ও আচ্ছা আচ্ছা, আমি রিফাতের বোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো রিফাতের ওয়াইফ, আপনি নিচে দাঁড়িয়ে আছেন কেন? আপনি উপরে যাবেন, আসেন। না না, আজকে না হয় না, আজ আপনি যদি ওকে একটু কষ্ট করে নিচে পাঠাতেন আমার জন্য খুবই ভালো। ও ঠিক আছে, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। কি সমস্যা আপনার? সমস্যা কি আপনার? আমাকে ফলো করতে করতে আমার অফিস পর্যন্ত চলে আসছেন, এখানে এসে সিম ক্রিয়েট করছেন কেন? প্রবলেম কি আপনার? স্যার আমি ইরা। আমি জানি আপনি এরা আমার স্টুডেন্ট ছিলেন, তাই তো? আই রিমেম্বার এভরিথিং। এটা আমার কাজের জায়গা। এখানে এসে আপনি মিথ্যা কথা বলছেন যে ইউ আর মাই ওয়াইফ, ইউ আর নট মাই ওয়াইফ।
আপনার সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই। আপনি আমার স্টুডেন্ট ছিলেন, দ্যাটস ইট। আগেও একবার আমার ক্ষতি করার চেষ্টা করেছিলেন, এখনো আবার ক্ষতি করার চেষ্টা করছেন। ওয়াই? আমি আপনার সাথে কোনো অন্যায় করেছি? কোনো কুপ্রস্তাব দিয়েছিলাম আপনাকে? না, দেইনি। কিন্তু আপনি উল্টা আমার ক্ষতি করার চেষ্টা করেছেন। আপনার ফ্যামিলিকে বলেছেন যে আমি আপনাকে উল্টাপাল্টা অফার দিয়েছি, প্রেমের অফার দিয়েছি। আমার শুনতে হয়েছে আপনার মায়ের কাছ থেকে যে আমার ফ্যামিলি খারাপ, আমার বাবা মা খারাপ। সেদিন আমি কিচ্ছু বলি না, শুধুমাত্র আপনার দিকে তাকিয়ে, কারণ আমার মনে হচ্ছে আপনি ছোট মানুষ, আপনি হয়তোবা না বুঝে এই কাজটা করে ফেলেছেন। বাট নট এনি মোর। আমি এটা ছেড়ে আসছি, এখন আমি একটা নতুন লাইফ লিড করছি। প্লিজ এখানে আমাকে ডিস্টার্ব করবেন না, ওকে? আমি কখনো আপনার সাথে দেখা করতে চাই না, কথা বলতে চাই না। প্লিজ দয়া করে আপনার এই চেহারাটা আমাকে কখনো আর দেখাবেন না। মনে থাকে যেন আপনার, কখনো আমি আর কখনো আপনার এই চেহারা দেখতে চাই না। তুমি না আমাকে বলেছিলে যে আমি তোমাকে ক্ষমা করে দিলে তুমি আমার আশপাশে থাকবে না কখনো? জি। আর যদি ক্ষমা না করি? তাহলে পাশে পাশে থাকবো কতদিন? সারা জীবন। ইজ ইট আ প্রমিস? মোর দেন আ প্রমিস। প্রাণ সখী রাইখো ধরিয়া, প্রাণ সখিয়া প্রাণ